নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে সয়াবিন নিয়ে নিয়েছি। আমি আজ নিরামিষ সয়াবিন করব, আপনারা দেখতে থাকুন। সয়াবিনটাকে আমি প্রথমে গরম জলে সিদ্ধ করে নেব। গরম জল করে রেখেছি, গরম জলে দিয়ে দেব। দেখুন, আমি সয়াবিন করার জন্য জিরে, শুকনো লঙ্কা, আদা আর টমেটো আমি নিয়ে নিয়েছি। আমি মিক্সচারে মশলাটা করে নেব। দেখুন, আমি আলুটা কেটে নিয়েছি। সয়াবিনগুলো ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। এই সয়াবিনগুলো আমি একটু চটকে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো জিরে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। আলুটাকে আমি একটু ভেজে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটাকেও একটু ভেজে নেব। দেখুন, সয়াবিন আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন, সবটা আমার হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো গরম মশলা। এবার আমি নামিয়ে দেবো। দেখুন, আমি সয়াবিনটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।